সো হ্যালো স্টুডেন্টস, আজকে চলে এলাম একটা নিউ ভিডিও নিয়ে আমাদের চ্যানেল আরডিসি ইআই তে। এবং আজকের এই যে ভিডিওর থাম্বনেল সকলে দেখেই নিয়েছে যে আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে কমার্সের উপরে। মাধ্যমিক যারা দিয়েছে 2025-এ তারা কি স্ট্রিম এরপর নেবে, কি সাবজেক্ট কম্বিনেশন নেবে, তার উপরে অলরেডি কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি। একটা তো লাইভ এসেছিলাম, সেই লাইভে আমি বলে দিয়েছিলাম যে কোন স্ট্রিমে কি সাবজেক্ট থাকে। এবং তারপরে পার্টিকুলারলি বায়োসায়েন্সের জন্য রিকোয়েস্ট এসেছিল যে বায়োসায়েন্সে কি কি সাবজেক্ট থাকে, কোন কোন সাবজেক্টের কি ফিউচার আছে, সব ডিটেলসে বলে দিয়েছি বায়োসায়েন্সের উপর ভিডিও বানিয়ে। তারপর আর্টসের রিকোয়েস্ট এসেছিল, আর্টস বলে দিয়েছি। তারপর ইকো সায়েন্সের রিকোয়েস্ট এসেছিল, আমি ইকো সায়েন্সে, আর্টসে এবং বায়োসায়েন্সে এই তিনটে সাবজেক্ট কম্বিনেশনে কি কি সাবজেক্ট থাকে, কোন কোন সাবজেক্টের কি কি ফিউচার আছে, কেরিয়ার আছে, ওগুলো সব বলে দিয়েছি। আজকে যেটা করব সেটা হচ্ছে কমার্স, কারণ কি কমার্স নিয়ে আমাকে ভিডিও করতে অনেকে কমেন্ট বক্সে বলেছে। কমার্সের উপর ভিডিও কিন্তু আজকে, ঠিক আছে? তো কমার্সের উপর, বাইরে আইসক্রিম যাচ্ছে, যাই হোক খেতে ইচ্ছা করছে বাট এখন ভিডিও চলছে তাই খেতে পারবো না, ঠিক আছে চলো জোকস অ্যাপার্ট। কমার্সের কি কি ফিউচার আছে চলো। কমার্সের আমাদের দেখো কমার্সের সাবজেক্ট কি কি থাকে, প্রথমে মাথায় রাখতে হবে কমার্সে কি কি সাবজেক্ট থাকে। ফার্স্ট এটা লিখে নিই। কমার্সের প্রথমত তো বেঙ্গলি থাকবেই, কারণ কি এটা কম্পালসারি সাবজেক্ট, যে কেউ জানে। 2 নম্বর হচ্ছে ইংলিশ, ইংলিশ হচ্ছে থাকবেই, কারণ কি এটা কম্পালসারি, সব স্ট্রিমের সাথে কমার্সেও এটা কম্পালসারি। এবার কমার্সের মেন সাবজেক্ট যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টেন্সি। কি বলছি? অ্যাকাউন্টেন্সি। 4 নম্বর সাবজেক্ট হচ্ছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। 5 নম্বর সাবজেক্ট হচ্ছে বিজনেস স্টাডিজ। 6 নম্বর সাবজেক্ট হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। এবং 7 নম্বর হচ্ছে কমার্শিয়াল ল এন্ড, একটা মানে পুরো নামটা হচ্ছে কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং। ঠিক আছে, পুরো নামটা লিখলাম না, আমি জাস্ট কমার্শিয়াল ল লিখলাম। এটাকে মানে শর্ট ফর্মে সিএলপিএ বলা হয়, ঠিক আছে? 8 নম্বর আছে হচ্ছে ইকোনমিক্স। এবার প্রশ্ন হচ্ছে এই বাংলা আর ইংরেজি এই দুটো তো কম্পালসারি, এই দুটো তো নিতেই হবে, থাকবেই। বাকি রইল 1 2 3 4 5 6, এই 6টা সাবজেক্টের মধ্যে, এই 6টার মধ্যে নিতে হবে 4টে। বি ক্লিয়ার? ওকে, 6টার মধ্যে নিতে হবে 4টে। এবার বিষয়টা যেটা, সেটা হচ্ছে এখানে বাংলা আর ইংরেজি কম্পালসারি, এই দুটো তো নিতেই হবে, এই দুটো ছাড়া তো মানে দিবেই না, এই দুটো তো নিতেই হচ্ছে, সব স্ট্রিমে নিতে হচ্ছে। কমার্স নিয়ে যদি কেউ পড়তে চায় অ্যাকাউন্টেন্সি তাকে নিতেই হবে, অ্যাকাউন্টেন্সি ছাড়া কমার্স হয় না। কস্টিং ট্যাক্সেশন তাকে নিতেই হবে, ঠিক আছে? বিজনেস স্টাডিজ তাকে নিতেই হবে। সুতরাং এই 5টা সাবজেক্ট একদম কম্পালসারি সাবজেক্ট, ঠিক আছে? এবার বাকি রইল এই 3টে। একটা কথা আমি ক্লিয়ার করতে চাই, ইকোনমিক্স হচ্ছে সব স্কুলে কমার্সে ইকোনমিক্স দেয় না। প্রথমত সব স্কুলে ইকোনমিক্স নেই, অনেক স্কুলে ইকোনমিক্স নেই কিন্তু। তারপরে সব স্কুলে ইকোনমিক্স কমার্সে দেয় না, অনেক স্কুলে ইকোনমিক্স কমার্সে দেয় না। তার উপরে একটা প্রবলেম, ইকোনমিক্স দিলে সাবজেক্টটা পুরোপুরি ওয়েস্ট হয়। কেন? কারণ কি ম্যাথমেটিক্স ছাড়া ইকোনমিক্সে অনার্স করা যায় না কলেজে গিয়ে। সুতরাং ইকোনমিক্সটাকে আমি এখানে প্রেফারেন্সে রাখবো না। সাজেশন যদি আমার থেকে নেয়, আমি সাজেশনও আমার মতামত দিয়ে দেবো সাবজেক্ট কম্বিনেশনের সাথে। ইকোনমিক্স কোন স্কুলে, অনেক স্কুলে ইকোনমিক্স দেয় না, অনেক স্কুলে ইকোনমিক্সের সাবজেক্টটাই নেই। আবার ইকোনমিক্স নিয়ে যদি ইকোনমিক্সে যদি কেউ কমার্সে নেয় তাহলে কলেজে গিয়ে কিছু করতে পারবে না, কারণ কি ইকোনমিক্সের সাথে ম্যাথস রাখতে হয়। আর ইকোনমিক্সের মধ্যেও আবার কঠিন কঠিন অঙ্ক কিন্তু থাকে, এটা কিন্তু বলে রাখছি। আচ্ছা, এবার বিষয় রইল এই দুটো, কমার্শিয়াল ল বা প্রিলিমিনারি অডিটিং যেটা সিএলপিএ, এই সাবজেক্টটাও সব স্কুলে থাকে না। ওকে, এই সাবজেক্টটা স্কুলে থাকলেও সাবজেক্টের টিচার থাকে না আবার। আর এই সাবজেক্টে প্রত্যেক বছর বিভিন্ন স্কুলে ম্যাক্সিমাম 1জন বা 2জন স্টুডেন্ট থাকে। কারণ কি এই সাবজেক্টটা খুব প্রিয় সবার, কম্পিউটার অ্যাপ্লিকেশনটা খুব প্রিয় সকলের, এই সাবজেক্টটা সকলে নিতে চায়। এই সাবজেক্টের কোনো ফিউচারই নেই অ্যাকচুয়ালি কমার্শিয়াল লয়ে, কিন্তু এই সাবজেক্টের ফিউচার আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, সেটা আমরা জানি। এবার এই সিএলপিএ সাবজেক্টটা যদি কেউ নিয়েও নেয়,
সুতরাং যদি কোনো স্টুডেন্ট নেয় তাহলে কিন্তু সেই স্কুলে এই সাবজেক্টটার উপরে কোনো সত্যি কথা বলতে গেলে কোনো গুরুত্ব দেওয়া হয়ই না, দেখাই হয় না যে সাবজেক্টের কটা স্টুডেন্ট আছে কি আছে, ঠিকঠাক ক্লাসও হয় না কমার্শিয়াল লয়, বই তো খুবই কম পাওয়া যায়। তো এই একটা মানে অন্ধকারের একটা মানে কি বলবো অন্ধকারে তীর ছোড়ার মতো হবে কমার্শিয়াল ল যখন এক্সাম দিতে যাবে তোমরা। সুতরাং এই সাবজেক্টটাকেও আমি বাদ দিতে বলবো। তাহলে কমার্সে তোমাদের কাছে এই সেটটাই বাকি রইলো, বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টেন্সি, কস্টিং, ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ, কম্পিউটার অ্যাপ্লিকেশন। ভালো করে যদি একটু খোঁজ করে দেখো তাহলে এই 6টা সাবজেক্টই সব স্কুলে কমার্সে ফিক্স থাকে, একদম একদম ফিক্সড। কমার্স স্ট্রিমের সাবজেক্ট একদম ফিক্সড মেজরিটি স্কুলে এই 6টাই। এই দুটো সাবজেক্টের কোনো গল্পই রাখে না, তাও অপশন থাকে কিন্তু নিয়ে আলটিমেটলি লাভ নেই, কমার্শিয়াল আর ইকোনমিক্স নিয়ে এখানে লাভ নেই, ঠিক আছে। আর আরেকটা কথা, কমার্স যারা নিতে, অনেকে আছে কমার্স নিতে চাইছে, স্ট্রিক্টলি চাইছে যে কমার্স আমি নেব। প্রথমত এমন স্টুডেন্ট আছে যারা কমার্সটা পুরোটা না জেনেই কমার্স নিতে যাচ্ছে, তারা ভাবছে যে সায়েন্সের মানে মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথস থেকে পালাবো আর মাধ্যমিকের হিস্ট্রি, জিওগ্রাফি থেকেও পালাবো, তাহলে কমার্স নতুন কিছু সহজ হবে। প্রথমত যারা অঙ্কে দুর্বল, ম্যাথসে খারাপ, তারা কমার্স ভুল করেও নিতে যাস না। লিটারালি বলে একটা কথা আছে না, বেঘরে মারা পড়া, ওই বেঘরে মারা পড়ার মতো অবস্থা হবে। যারা অঙ্কে খারাপ, ম্যাথসে যারা ভালো, তারা নির্দ্বিধায় কমার্সে যা। যারা আর্টস মুখস্থ করতে পারছে না, বা আর্টসে প্রথম কথা এখন আর মুখস্থ করার বিষয় নেই, সবই শর্ট কোশ্চেন হয়ে গেছে, যাই হোক ওটা বাজে কথা। যাই অনেকেই বলে আর্টসে নাকি প্রচুর মুখস্থ করার বিষয় থাকে, আমি মানি না ভাই, বিশ্বাস করো আমি একদম মানি না, বাজে কথা, বোকা বোকা কথা। ওই 30-40 বছর আগে 11-12 উচ্চ মাধ্যমিক দেওয়া লোকজন এই ধরনের কথাবার্তা বলবে, বর্তমান দিনে কেউ এই কথাগুলো বলবে না। যাই হোক, এবার বিষয় যেটা, যারা ইতিহাস, ভূগোল এগুলো পড়তে চাইছে না, যারা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স মানে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো করতে চাইছে না, তারা কমার্স নিয়ে যাচ্ছে, ভালো নাও। কিন্তু যারা ম্যাথসে, অঙ্কে যারা ভালো না, অঙ্কে যারা মোটামুটি বিলো এভারেজও, তারাও কিন্তু কমার্স নিও না। অঙ্কে যারা খুব ভালো তারাই কিন্তু কমার্স নাও। অ্যাকাউন্টেন্সি পুরোটাই অঙ্কের সাবজেক্ট, কস্টিং ট্যাক্সেশন পুরোটাই অঙ্কের সাবজেক্ট, বিজনেস স্টাডিজ পুরোটাই মানে কিছুটা হলেও অঙ্ক আছে। আর কম্পিউটার অ্যাপ্লিকেশন তো টেকনিক্যাল সাবজেক্ট একটা, এটা আলাদা বিষয়, এটা সব স্ট্রিমে থাকে তো অসুবিধা নেই। এবার এই তিনটে মেন সাবজেক্ট, তোমাকে তো এই তিনটেতে মেন ফোকাস করতে হবে, এই তিনটেই তো অঙ্কের বিষয়, ম্যাথস আছে কিন্তু এই তিনটের মধ্যে মেজরিটি পার্টি। সুতরাং অঙ্কে যদি ভালো হয়ে থাকো তাহলেই কমার্স নাও, আদারওয়াইজ কিন্তু কমার্স নিও না। আবার একটা বিষয় আছে, অঙ্কে যদি কেউ 35-এর কম পায় তাহলে কিন্তু সে এমনিও কমার্স পাবে না, এটা একটা নিয়ম। চলো তাহলে এই গেল। এবার এখন প্রশ্ন হলো, এই যে সাবজেক্টগুলো এখানে রয়েছে, ঠিক আছে, এই যে সাবজেক্টগুলো এখানে রয়েছে, তো এই প্রত্যেকটা সাবজেক্ট থেকে, কমার্সের প্রত্যেকটা সাবজেক্ট থেকে কোন কোন ফিউচারে যাওয়া যাবে সেটা এখন আমি এক্সপ্লেন করব। যেমন বেঙ্গলি, যেটা বাংলা থেকে, বাংলা সাবজেক্টটা তো আছেই কমার্সে, ঠিক আছে, এরকম তো নয় যে এই সাবজেক্টটা ভ্যানিশড রয়েছে। এটা থেকে অবশ্যই আমরা অনার্সে যেতে পারি, ঠিক আছে। তবে কেউ কোনো স্ট্রিম বা কম্বিনেশন বাংলা ইংরেজি নিয়ে এগোনোর জন্য বানায় না, সে তো বাংলা ইংরেজি সব স্ট্রিম সব কম্বিনেশনই থাকে, ঠিক আছে। তো বাংলায় কেউ অনার্স করতে পারে, গ্র্যাজুয়েশন করতে পারে, মাস্টার্স করতে পারে, তারপর টিচিং প্রফেশন করতে পারে, টিচিং প্রফেসরের লেভেল যেতে পারে বাংলায়। ইংলিশের ক্ষেত্রেও সেম অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে। আচ্ছা, এই দুটো তো নর্মাল, টিচিং করা যাবে, প্রফেসর হওয়া যাবে যদি হায়ার স্টাডিজ কেউ করে, কলেজে গ্র্যাজুয়েশন করা যাবে। আচ্ছা, কস্টিং ট্যাক্সেশনের আলাদা করে কোনো গ্র্যাজুয়েশন হয় না, কস্টিং ট্যাক্সেশনে আলাদা করে কোনো গ্র্যাজুয়েশন হয় না। বিজনেস স্টাডিজেরও আলাদা করে কোনো গ্র্যাজুয়েশন হয় না। অ্যাকাউন্টেন্সির থেকে হয় হচ্ছে বিকম, অ্যাকাউন্টেন্সি থেকে হয় বিকম, 4 বছরের বিকম ডিগ্রি, তারপরে 1 বছরের এমকম। বিকমটা করে কেউ কেউ চাইলে টিচিং এর লাইনে যেতে পারে, প্রফেসর লাইনে যেতে পারে। তবে কেরিয়ার স্কোপ কিন্তু কম, অ্যাকাউন্টেন্সি অনার্সের কেরিয়ার স্কোপ কিন্তু কম, এটা বারবার বলছি। কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে অবশ্যই সরকারি চাকরি আছে, বেসরকারি চাকরি আছে, আইটির জবস রয়েছে, মাল্টিন্যাশনাল কোম্পানির জব রয়েছে, টেকনিক্যাল প্রচুর জব রয়েছে। এই সাবজেক্টটার ফিউচার খুব ভালো, এটা নিয়ে কোনো নো ডাউট। এইটার ফিউচার সত্যি কথা বলতে তেমন নেই সত্যি কথা, কোনো কলেজে গ্র্যাজুয়েশন এটার হয় না, এগুলোর গ্র্যাজুয়েশন হয় না। ইকোনমিক্স যেটা নিতেই পারো, কিন্তু ইকোনমিক্সের ক্ষেত্রে কি ম্যাথামেটিক্সটা, পিওর ম্যাথামেটিক্স কিন্তু কলেজে উঠে থাকে, সেটা মাথায় রেখে, ওকে। সুতরাং ওভারঅল যদি আমি বলি, আর কমার্স থেকে একটা লাইন আছে সেটা হচ্ছে সিএ। সিএ হচ্ছে কি, চার্টার্ড অ্যাকাউন্টিং, চার্টার্ড অ্যাকাউন্টিং। এবার চার্টার্ড অ্যাকাউন্টিং হচ্ছে যেটা বিষয়, তোমরা কেউ চার্টার্ড অ্যাকাউন্টিং নিয়ে অনেকে ইন্টারেস্ট দেখিয়ে দেয়, মানে অনেকে ভাবে ও আমি সিএ করব, চার্টার্ড অ্যাকাউন্টিং করব। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা হয়ে যায় তাদের ফিউচার শুয়ে বসে খাওয়ার মতো ফিউচার তাদের, কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টিং অত সহজ নয়। কারোর কমপ্লিট করতে 10 বছর লেগে যায়, কারোর 15 বছর লেগে যায়, কারোর 20 বছর লেগে যায়, কারোর মানে 20 বছর ধরে চেষ্টা করেও চার্টার্ড অ্যাকাউন্টিং ক্লিয়ার হয় না। আমি সিএর লোক নই, সিএর ব্যাপারে অত বলতে পারবো না, কিন্তু কাইন্ডলি
যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, কমার্স থেকে যারা হায়ার স্টাডিজ করেছে, বিকম পড়েছে, এমকম পড়েছে, তাদেরকে কাইন্ডলি একবার সি এর ব্যাপারে জিজ্ঞাসা করে নাও। আমার মনে হয় না সি এর ব্যাপারে সবটা শোনার পরে কেউ সিএ নিয়ে ভাববে অতটা, ঠিক আছে? খুব ধৈর্য, খুব ডেডিকেশন লাগে এটা করতে গেলে সিএটা। তবে ওভারঅল আমি যদি বলি, আমাকে যদি জিজ্ঞেস করা হয় পিওর সায়েন্স, বায়ো সায়েন্স, ইকো সায়েন্স, আর্টস, কমার্স, এই 5টা স্ট্রিমের মধ্যে কোনটার ফিউচার আর কেরিয়ার স্কোপ কম, সেক্ষেত্রে আমি কমার্সই বলবো। কমার্সের ফিউচার কেরিয়ার স্কোপ সত্যিই কম, ডিরেক্টলি বলছি, অন্যান্যগুলোর তুলনায় সত্যিই কম, এটা অস্বীকার করার কিচ্ছু নেই। সরকারি চাকরিতেও কমার্সের স্টুডেন্টরা টেকনিক্যালি লড়াইতে পিছিয়েই থাকে, কারণ কি কমার্সে কোনো এমন সাবজেক্ট নেই যেটা গভর্নমেন্ট জবের প্রিপারেশনে হেল্প করবে, এটাই হচ্ছে একটা সমস্যা, ঠিক আছে? যারা বিজনেস, অবশ্যই হ্যাঁ, যারা ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য করতে চায়, বিজনেস লাইনে যেতে চায়, তারা কমার্স নিয়ে, তাদের জন্য এটা কিন্তু ঠিক আছে, ওকে? কমার্স থেকে আবার একটা জিনিসও করা যায়, ফিউচারে গিয়ে বিবিএ করা যেতে পারে, বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বিবিএ এর পরে যাওয়া যায় হচ্ছে এমবিএ তে। এটা সবাই শুনেছে, এমবিএটা সবাই শুনেছে, বিবিএটা কম লোক শুনেছে, এমবিএটা সবাই শুনেছে। দেখ, বিবিএ গ্র্যাজুয়েশন, এমবিএ মাস্টার্স। তো এখান থেকে বিকম যাওয়া যেতে পারে, বিবিএ করা যেতে পারে, সি এর জন্য করা যেতে পারে, ঠিক আছে? তবে এইটা বিবিএ, আবার একটা বিষয় বিবিএ এর ক্ষেত্রে একটা কথা বলা দরকার, যে বিবিএ কিন্তু সব সরকারি কলেজ, কোনো সরকারি কলেজ বা ইউনিভার্সিটিতে কিন্তু নেই, খুব কম, মানে হাতে গোনা 2-3টে পাওয়া যাবে। বিবিএ কিন্তু বেশিরভাগ বেসরকারি কলেজ বা ইউনিভার্সিটিতে রয়েছে, যেটার ফিস, মানে যেটার ফিস লাগে মোটামুটি 4 থেকে 6 লাখ টাকা। 4 থেকে 6, আমি মিনিমাম, আমি 4 থেকে 6 বেশি বলে ফেললাম, 3 থেকে 5, 3 থেকে 5 লাখ টাকা বিবিএ তে মিনিমাম লাগে পড়তে। 4 লাখ টাকা এভারেজ ধরো, 3 লাখ টাকা আগে ছিল, কারণ কি আগে গ্র্যাজুয়েশন 3 বছরের ছিল, এখন গ্র্যাজুয়েশন 4 বছরের হয়ে গেছে। তো 4 লাখ টাকা এভারেজে ধরে রাখো। আর এমবিএ এখন 1 বছরের হয়েছে ঠিকই, কিন্তু 1 বছরের হলেও এমবিএ এর ফিস এখন 2 লাখ টাকার উপরে। মানে মোটামুটি বিবিএ এমবিএ করতে প্রায় এখন 7-8 লাখ টাকা একসাথে বেরিয়ে যাবে, ঠিক আছে? যাদের পরিবারের আর্থিক সামর্থ্য আছে, তারা ভাই বিবিএ করার কথা ভাববে, আদারওয়াইজ ভেবো না, ঠিক আছে? আর ব্যাংক থেকে এডুকেশন লোন নিয়ে তো মানে ওটা তো আবার আলাদা ঝামেলা আছে। আচ্ছা, বিকম রয়েছে, সরকারি জায়গায় করতে পারো, কিন্তু কেরিয়ার স্কোপ বারবার বলছি কম। সিএটাকে লাস্ট অপশন রেখো, ফার্স্ট অপশন কেউ সিএ রেখো না, ঠিক আছে? এই হচ্ছে ওভারঅল কমার্সের বিষয়। এবার কমার্সের আমি A to Z বললাম। এবার কেরিয়ার স্কোপ সত্যি কমার্সের সব থেকে কম, অন্যান্য স্ট্রিমগুলোর থেকে কমার্সের কেরিয়ার ফিউচার স্কোপটা সত্যি কম অনেকটাই। তো সেক্ষেত্রে আমি আলাদা করে আর কিছু বলবো না। কমার্স যারা নিয়েছে ডিমোটিভেট করছি না, কিন্তু যেটা সত্যি সেটা বলছি, ঠিক আছে? অনেকে ভাবছে আর্টস নিয়ে কেমন একটা মান্ধাতা ফিল হবে, বায়ো সায়েন্স পারবো না, সায়েন্স পারবো না, ইকো সায়েন্স ভালো লাগছে না, কমার্স নিয়ে নতুনত্ব কিছু নিয়ে কুল দেখাবো, ওই কুল দেখাতে গিয়ে জীবনটাই কুল হয়ে যাবে, ঠিক আছে? তো অনেকেই আছে যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে আমার বিভিন্ন ব্যাচেসে ভর্তি হয়েছে। তো আমি কমা লিখলাম, কমা মানে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাবজেক্ট কোড হচ্ছে কমা, ঠিক আছে? আমি কমা লিখলাম। তো কেউ যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনে আমার কোনো ব্যাচ, নৈহাটিতে বলো, শ্যামনগরে বলো, ব্যারাকপুরে বলো, কাঁচরাপাড়াতে বলো, বা বেলঘড়িয়াতে, যে কোনো ব্যাচে যদি কেউ জয়েন করতে চাও, তাহলে এই নাম্বারে ফোন করে দিও, 7439062634। এই নাম্বারে ফোন করে সে ভর্তি হয়ে যেতে পারো। তো কারণ কি কম্পিউটার অ্যাপ্লিকেশনের ব্যাচ সবার আগে ফিল হচ্ছে এবং সব জায়গায় শুরুও হয়ে যাবে, ঠিক আছে? স্পেশালি নৈহাটে, শ্যামনগরে আর 2 সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। কমা মিন্স কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো চলো, কমার্সের বাকি সাবজেক্টগুলো এই মুহূর্তে ব্যাচ এখনো সেট আপ হয়নি, আপাতত এইটা ব্যাচ সেট হয়ে গেছে প্রায়। তো সকলে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আশা করি কমার্স নিয়ে সকলের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। লাস্ট ভিডিও এন্ড করার আগে একটাই কথা বলে এন্ড করব, যারা অঙ্কে ভালো না তারা কাইন্ডলি কমার্স নিতে যাস না। সিম্পল এটা কথা, সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড লাইন বললাম আমি, ঠিক আছে? তো চলো, আজকে এই অবধি থাকলো। টাটা বাই বাই। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ওকে? তো টাটা বাই বাই।